সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে সেজদা দেয়, সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়। নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে এবং নবী ভালো জানে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যায় আল্লাহকে সেজদা দিয়া সুবহানা রাব্বিল আলা বলে সূর্য পড়তে থাকে, আর সুবহান রাব্বিল আলা বলে সূর্য তাসবিহ পড়তে থাকে, আর বলে, হে রব, আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব, আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদরতি কদমে সেজদায় পড়ে পড়ে কাঁদতে থাকব। আল্লাহ নবী বললেন, সূর্য থেকে আমার রব অনুমতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও। কিয়ামতের পূর্ব সময় অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। 6 মাস পার হয়ে যাবে, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, কান্নার রোল পড়ে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে সারা দুনিয়া। মানুষ বলবে, সূর্যের কি হলো? সে কি হারিয়ে গেছে? সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, আলো পাওয়া যাবে না, অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে। এবার রব বলবে, সূর্য উঠো। সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না, পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য। আল্লাহ নবী বললেন, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে। সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে, কোনো ইমানদার আর থাকবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক দাও। আল্লাহর এই ফেরেশতা সিংহা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে, একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না। কখন রব হুকুম দিবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য? যখন সিংহায় ফুৎকার দিবে, কুরআন বলতেছে, ইদাস সামাউ ফাতারাত, আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে, সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আছাড় মারবে, আর ধুয়ে পারলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরের ভিতরে যাহা আছে সব আমার মালিক আমার রব বের করে দিবে। কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু আমার নবীকে আল্লাহ 70,000 ফেরেশতা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া মহাসম্মানে ফেরেশতারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাজান মুসলমান, খুব মনোযোগ দেন। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলছিলাম, মাছের পেটের ভিতরে ইউনূস। চিন্তা করলেন, মরে গেলাম না বেঁচে আছি? লাড়াচাড়া দিয়ে দেখলেন না বেঁচে আছি। দাঁড়ায় গেলেন ক্ষুধার পয়গম্বর।